রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সমাবেশে বক্তব্য রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা সেই সমাবেশে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সরাসরি ভাষণ আমরা শুনব। বিভিন্ন জায়গায় এই যুব সম্প্রদায়কে মাঠের মধ্যে নিয়ে তাদের খেলাধুলার সাথে যুক্ত থাকার জন্য 60টি আমরা সিনথেটিক টার্ফ আমরা এই যে ফুটবল গ্রাউন্ড আমরা করেছি। শুধু তাই নয়, আমরা সিনথেটিক অ্যাথলেটিক ট্রেন করেছি, 200 শয্যা বিশিষ্ট যুব আবাস আমরা আমবাসায় করেছি। আমরা কৈলাস শহরে 200 শয্যা বিশিষ্ট যুব আবাস তারও আমরা সেখানে উন্নয়ন করার জন্য সেটার চেষ্টা আমরা করেছি। শান্তিবাজারে মিনি স্টেডিয়াম এবং বাজারঘাটে সিনথেটিক যে ফুটবল সেটাও আমরা সেখানে করেছি। এতে আমরা ইনডোর স্পোর্টস আমরা সেখানে করেছি। কৈলাস শহরে আবাস নির্মাণ খুব সহসাই সেখানে সেটা হবে। আমরা জানি কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা যে টাটা টেকনোলজির সাথে একটা মুভ করেছি। সেটার অর্থটা কি, যে আমাদের যে 19টা কেএসি আছে, আমরা জানি যে আগে যেসব ওখানকার যে টেকনিক্যাল যে তাতে করে আমাদের ছেলেরা মাত্র 30% যুবক শক্তি সেখান থেকে বেরিয়ে আসে এবং সেখানে তাদেরকে অ্যাবজর্পশন করা মুশকিল হবে। এই টাটা টেকনোলজির সাথে আমরা যখন চুক্তি করলাম, মুভ করলাম, তাতে করে আগামী দিনে আমাদের যে ছেলেমেয়েরা ওখান থেকে বেরোবে 100% তারা এই অ্যাবজর্পশন করবে, সেটা এই মুভের উল্লেখ আছে। এবং আপনারা জানেন যে এখন বর্তমানে এই টিআইবিসির মধ্যে মানে আইটিআই এর মধ্যে যে এখন কম্পিউটার বেস টেকনোলজি সেখানে আছে। যখন সেটা শেখানো হবে এবং আধুনিক পদ্ধতি শুধু ভারতবর্ষে না বিদেশেও তাদের যাওয়ার ব্যবস্থা এই আমাদের টাটা টেকনোলজি মাধ্যমে সেটা সম্ভব হবে। এবং তার জন্য আমরা ত্রিপুরা সরকার 683 কোটি টাকা তাদের বরাদ্দ করেছে। আপনারা জানেন যে এতে করে প্রায় 5,000 যুবক যুবতী প্রতি বছর এই যে ইনস্টিটিউটগুলো থেকে আমাদের বেরোবে। বন্ধুরা, বেকার সমস্যা সমাধানে শূন্যপদ পূরণে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। এর মধ্যে আমরা এই সরকার আসার পর আমরা ডিউটি ডিপার্টমেন্ট করা হয়েছে এবং তাতে করে ট্রান্সপারেন্সি যাকে বলে, আগে আমরা দেখতাম আপনার 10,323 ঘটনা আপনারা জানেন যে কিভাবে চাকরি দেওয়া হয়েছে, কোর্টের আদেশে তাদের চাকরি বাতিল হয়ে গেছে। আমরা সেদিকে আমরা যাচ্ছি, আমরা চাই প্রকৃত নিয়ম নীতি মেনে আমাদের যুবক যুবতীদের যেন চাকরি হয় সেই দিকে আমরা কাজ করছি। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জেআরপিতে আপনারা জানেন গ্রুপ সি এবং গ্রুপ ডিতে প্রায় 4,390 জনকে আমরা নিয়োগ করেছি। এক পরীক্ষায় প্রায় 6,842 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে। স্পেশাল এডুকেটরে আমরা নিয়োগ করেছি প্রায় 88 জনকে। টিপিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রায় 1,351 জনকে আমরা নিয়োগ করেছি। টিপিএসসির মাধ্যমে আরো 745টি পদ পূরণের প্রক্রিয়া চলছে। বন্ধুগণ, কালীগঞ্জে চাকরি আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত আমরা প্রায় সরকারি চাকরি 11,000 উপর আমরা অলরেডি চাকরি দিয়েছি। শুধু তাই না, হয়তো অন্যান্য চাকরি আছে, কন্ট্রাক্টর চাকরি আছে, বিভিন্ন ভাবে আমাদের চাকরি দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন যে 10,000 পরে 10,000 আগে আমরা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা 5,000 টাকা করে তাদেরকে আমরা যারা এই অর্থবর্ষে যারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা 5,000 টাকা করে মোবাইল ক্রয় করার জন্য আমরা দিয়েছি। এই বছর সেটা প্রায় 12,000 উপর হবে। বন্ধুগণ, কিছুদিন আগে সিএম প্রকল্প আমরা চালু করেছি। এতে করে 200 জন মেধাবী ছাত্রছাত্রীকে যারা উচ্চ শিক্ষা করেছেন মাসিক 5,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। যারা মাধ্যমিক পাস করবেন তাদেরকে 2 বছরের জন্য এবং উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হবেন তাদেরকে 3 বছরের জন্য দেওয়া হবে। রাজ্য সরকার যেটা কিছুদিন আগে আপনারা শুনেছেন, আমরা ডাটা সেন্টার যেখানে স্থাপন করছি তাতে করে যুবশক্তির অনেক কর্মদক্ষতা সেখানে বাড়বে। কিছুদিন আগে টিপিএসসির মাধ্যমে 30 জন টিসিএস এবং 10 জন টিপিএস অফিসার নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া যাতে প্রতি বছর হয় সেই বিষয়ে আমরা কাজ করছি। এর মধ্যে আপনারা দেখেছেন যে বিধানসভার মধ্যে আমরা বলেছিলাম যে 100 জন মেধাবী কন্যা সন্তানকে ছুটি দেওয়া হবে। সেটা এর মধ্যে আপনারা দেখবেন সেই 100টা মেধাবী যারা স্টুডেন্ট যারা পাস করছে বা পড়াশোনা করছে তাদেরকে আমরা সেই 100টা ছুটির প্রদান করব।
বন্ধুগণ, টিএসআর ও ত্রিপুরা পুলিশের জবাবের জন্য যেসব মানি ও দেশ অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছে তাছাড়াও 253টি পোস্টে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 125 জন ফিজিক্যাল ইন্সট্রাক্টর, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে 75 জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মৎস্য দপ্তরে 53 জন ফিশারি অফিসার। আমাদের সরকার যুব সম্প্রদায়কে যাতে আমরা কাজও দিতে পারি এবং অন্যান্য যাদের এন্টারপ্রেনারশিপ ব্যবস্থা হয় তার জন্য আমরা কাজ করছি। পিএম জনমত প্রকল্পে রাজ্যের 4টি জেলায় 6টি ব্লকে 10টি জনজাতি ছাত্রাবাসে 30 কবর কিছুদিন আগে আপনারা দেখেছেন সেটা আমরা করেছি। 4টি রয়েছে ছাত্রীদের জন্য এবং 6টি রয়েছে ছাত্রদের জন্য। রাজ্য সরকার সম্প্রতি কর্মচারীদের 5% দিয়ে প্রদান করা হয়েছে। গত 29 মাসে রাজ্য সরকার 27% আমরা দিয়ে সরকারি কর্মচারীদের দিয়েছি। তার আগে আমাদের সরকার আসার পর 3% নিয়ে প্রায় 30% আমরা দিয়েছি। আগে বিয়ের জন্য রাস্তায় দিতে হবে এই ধরনের ঘটনার মধ্যে একটা এখন বলার আগে আমরা দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আপনারা তাকে জানেন যে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো ত্রিপুরাতে এখন কোন জায়গায় চলে গেছে। নট ফেসিলিটি আমাদের এখানে ডিপার্টমেন্ট শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রমা সেন্টার খুলেছি আমরা। এখানে আমাদের ডাক্তারবাবু আছেন, জানেন যে একটা যখন কোনো ইনস্টিটিউশন এই ধরনের স্পেশালিটি থাকে তাহলে তার মানদণ্ড কোন জায়গায় আছে সেইভাবে ডাক্তার দিকের ব্যবস্থা আমরা করেছি। আপনারা জেনে খুশি হবেন, প্রতি কিছুদিনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে ঘটনাটা আমরা সবসময় বলে আছি স্পেশাল এক্সিকিউটিভ এবং রাজ্য পুলিশের কনস্টেবল যে নিয়োগ, তাও প্রায় চূড়ান্ত পদে কিছুদিনের মধ্যে তার খবর আপনারা পাবেন। আজকে জমায়েতে অনেক বোনেরা আছেন এখানে। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে নারী শক্তি ক্ষমতায়ন আমাদের দরকার। আমাদের এই সরকার আসার পর 33% নারীদের জন্য, মহিলাদের জন্য আমরা সক্ষম আমরা সংরক্ষণ দেখেছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন সহায়ক দলগুলোকে লাখপতি দিদি তৈরির জন্য চেষ্টা করছে। সমস্ত জায়গায় গ্রাম শহর সব জায়গায় সামাজিক অর্থনৈতিক যে উন্নয়ন সেটা আমরা করছি। ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 83,000 লাখপতি দিদি আমরা অলরেডি তৈরি হয়ে গেছে। বন্ধুগণ, PLM এর মাধ্যমে গ্রাম ও শহর এলাকায় যুব শক্তি আত্মনির্ভরশীল হয়ে উঠছে। ভোকাল ফর লোকাল প্রধানমন্ত্রী যেটা বলেন সবসময় সেই দিকে আমরা কাজ করছি। আমরা এখানে যে উদ্দেশ্যে আজকের এই সমাবেশ যে ডিএডিকশন, তার জন্য ডিএডিকশন সেন্টার আমরা ত্রিপুরাতে করছি। প্রায় 200 কোটি টাকা বিশ্রামগঞ্জে আসলেও আমার কাছে একটা ফাইল এসছে এবং সেটা আমরা সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বিশ্রামগঞ্জে প্রায় 200 কোটি টাকা দিয়ে আমাদের ডোনার নাটক সেখানে সেন্টার করেছে। সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা করছি। বিজেপি মানে গ্যারান্টি, মানে প্রধানমন্ত্রী মানে গ্যারান্টি, এবং মানুষ সেটা খুব ভালো করেই জানে। এর মধ্যে আমরা দেখেছেন যে কংগ্রেস এবং বিরোধী দলগুলো হেরে গেলে ইভিএম এর ভোট দেয়। এই হল যে আমরা হেরে ইভিএম এর ভোট, হারলে ওনাদের যেখানে জিতেছে সেখানে ইভিএম এর ঘুষ, কিন্তু যেখানে ওনারা হারে সেখানে ইভিএম এর ভোট। তো এইসব মিথ্যাচার করে কোনো লাভের লাভ কিছুই হয় না। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও হরিয়ানা বিপুল যে সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা সরকার করতে যাচ্ছি। অলরেডি সব জায়গায় হয়ে গেছে। মহারাষ্ট্র আপনারা শুনবেন, সেটা আমাদের নিশ্চয়ই আমরা করবেন। জম্মু কাশ্মীরে আমরা যদিও হেরেছি, সেখানেও 25% আমরা ভোট দিয়েছি। ঝাড়খণ্ডে 33% আমরা বিজেপির প্রতি সমর্থন আমাদের আছে। আর কংগ্রেসের সমর্থন কত? মাত্র 12%, কিন্তু তারপরেও এখনো লঙ্ঘন করছে। আর এখনো মাঝে মাঝে আমরা দেখি যে মন্ত্রিত্বের তারা করছেন, কিন্তু তাদের কাজ কিছুই হবে না। আর বাংলাদেশের ঘটনা আপনারা সবাই জানেন কি অবস্থা। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেই বিষয়ে অলরেডি যা বলার বলে দিয়েছে। আমাদের আগামী দিন আমাদের খুব সতর্ক থাকতে হবে। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যে যখন কংগ্রেস সিরিয়া গাজা ও ইরাক সেই বিষয়ে কোনো সারাক্ষণ করে কংগ্রেসকে মিটিং করে, কিন্তু বাংলাদেশে কোনো ঘটনা হলো তখন কিন্তু তাদের রাজ করতে অদ্ভুত এই পার্টি। বন্ধুগণ, যাই হোক, আমরা সবাই আজকে এখানে ভাইরা এখানে এসছে। আমি সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ আমরা
নিশ্চয়ই আমরা গর্বাগামী, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনাদের সংগঠন আরো মজবুত হবে, তবে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটা সম্ভব হবে। সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আপনারা শুনলেন সেখানে যুব যে সমাবেশ হয়েছে অর্থাৎ বাইক র্যালির যে সমাপনী আয়োজন, সেখানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখেছেন। এই রাজ্যের প্রেক্ষাপটে সরকারের আমলে যুবকদের জন্য কি কল্যাণকর কাজ করা হয়েছে, যুবকদের কি করণীয় ইত্যাদি ব্যাখ্যা যেমন দিয়েছেন, ঠিক তেমনি ত্রিপুরা সরকার ভারত সরকারের কল্যাণমুখী কাজগুলোর ব্যাখ্যাও তিনি তার মতন করে দিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো। শুভ দীপাবলি। আলোর উৎসবের এই পুণ্য লগ্নে আরবি কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে।